নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্গীতা এমন এক মহামূল্যবান জ্ঞানগ্রন্থ যা মানুষকে জীবনের সঠিক পথ চিনতে এবং সত্য, ধর্ম ও কর্তব্যের পথ চলতে অনুপ্রেরণা দেয়। ভগবদ্গীতা আমাদের জীবনে কর্ম, ধর্ম, জ্ঞান, ভক্তি এবং প্রেমের গভীর শিক্ষা দেয়। গীতার জ্ঞান শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমাদের পথ দেখাতে পারে। গীতা যেন একটি সম্পূর্ণ জীবন দর্শন। জীবনে যখন দুঃখ আসে, যখন মন অশান্ত হয়ে ওঠে, যখন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, তখন গীতার জ্ঞান আমাদের নিজের কর্তব্য ও সত্যের পথ মনে করিয়ে দেয়। যেই ব্যক্তি যথাযথভাবে গীতাকে অনুসরণ করতে পারে, সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সবার পক্ষে পাঠ করা সম্ভব নয় এবং উপলব্ধি করাও সম্ভব নয়। তাই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা গীতার সেই মূল নির্যাসটুকু জেনে নেব, যা আপনার চিন্তাভাবনা এবং জীবনকে বদলে দিতে পারে। আসুন শুরু করা যাক। শ্রীকৃষ্ণ আমাদের শেখান মানুষের অধিকার তার কর্মের উপর, কিন্তু কর্মের ফল সবসময় তার হাতে থাকে না। তাই জীবনে যা কর্তব্য তা আন্তরিকতার সঙ্গে করে যেতে হবে। ফল কি হবে এই চিন্তায় নিজেকে অতিরিক্ত অস্থির না করে নিজের কাজকে সৎভাবে সম্পন্ন করাই শ্রেয়। আমরা অনেক সময় ভবিষ্যতের ফলাফল নিয়ে এত বেশি চিন্তা করি যে বর্তমানের কাজটি ঠিকভাবে করতেই পারি না। গীতা আমাদের শেখায়, আজকের কর্তব্যকে গুরুত্ব দাও। তোমার সৎ চেষ্টা কখনো বৃথা যায় না। গীতার দ্বিতীয় শিক্ষা হল, সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করতে শেখো। জীবনে কখনো সুখ আসবে, আবার কখনো দুঃখ আসবে। কখনো আমরা সফল হব, কখনো আবার ব্যর্থতার মুখোমুখি হব। কিন্তু পরিস্থিতি পরিবর্তন হলেও আমাদের মন যেন সম্পূর্ণভাবে ভেঙে না পড়ে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবনে কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। তাই সুখের সময় অহংকার না করে এবং দুঃখের সময় হতাশ না হয়ে ধৈর্য ধরে নিজের পথ চলতে হবে। গীতার তৃতীয় শিক্ষা হল, নিজের কর্তব্য পালন করো। প্রত্যেক মানুষের জীবনে কিছু দায়িত্ব থাকে। একজন ছাত্রের কর্তব্য মন দিয়ে পড়াশোনা করা। একজন মানুষের কর্তব্য সত্য ও ন্যায়ের পথে চলা এবং নিজের সামর্থ্য অনুযায়ী ভালো কাজ করা। অন্য কেউ কী করছে তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কর্তব্যকে গুরুত্ব দেওয়াই গীতার অন্যতম শিক্ষা। আপনি যদি নিজের কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে করে যান, তাহলে ধীরে ধীরে আপনার জীবনও সঠিক পথে এগিয়ে যাবে। গীতার চতুর্থ শিক্ষা, অহংকার ও আসক্তি থেকে দূরে থাকো। আমরা অনেক সময় মনে করি সব কিছু আমার জন্য, সব কিছু আমার নিয়ন্ত্রণে। কিন্তু বাস্তবতা হলো, জীবনে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই অহংকার না করে বিনয়ী হতে শেখা উচিত। জীবনে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়,
নিজেকে সব কিছুর একমাত্র কর্তা মনে না করে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো এবং নিজের কর্তব্য করে যাও। গীতার পঞ্চম শিক্ষা ভক্তি ও বিশ্বাসের শক্তি। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় আমাদের পাশে কেউ নেই, তখন মন দুর্বল হয়ে যায়, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের ভেতর থেকে শক্তি দিতে পারে। ভক্তি মানে শুধু প্রার্থনা করা নয়, ভক্তি মানে নিজের হৃদয়কে পবিত্র রাখা, ভালো কাজ করা, অন্যের প্রতি দয়া ও ভালোবাসা দেখানো এবং কঠিন সময়েও বিশ্বাস না হারানো। যখন জীবনে কোনো পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়, তখন একটু থেমে নিজের মনকে শান্ত করুন, ঈশ্বরের নাম স্মরণ করুন। হয়তো সমস্যার উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, কিন্তু আপনার মন সেই সমস্যার মোকাবিলা করার শক্তি পাবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি মন থেকে সবসময় ঈশ্বরকে স্মরণ করেন, তিনি কখনোই তাকে বিপদে একা ফেলে রাখেন না। প্রেম ও ভক্তি দিয়েই পরমাত্মাকে লাভ করা সম্ভব। বন্ধুগণ, গীতা কোনো কঠিন তত্ত্ব নয়। গীতা হলো প্রতিদিন বেঁচে থাকার এক সহজ শিল্প। অতীত নিয়ে অনুশোচনা না করে, ভবিষ্যতের চিন্তায় ভয় না পেয়ে আজকের দিনটাকে সৎকর্মের মাধ্যমে সুন্দর করে গড়ে তুলুন। গীতার এই ছোট্ট বার্তাটি যদি আপনার মনের সামান্য হলেও পরিবর্তন এনে থাকে, তবে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে একবার লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।